বন্ধুরা নমস্কার। ছোট্ট করে একটা কথা তোমাদের শোনাতে চাইছি। তো বন্ধুরা, দুই বন্ধু ছিল। এক বন্ধু খুব ভক্ত টাইপের ছিল, ঈশ্বরকে বিশ্বাস করত। আর এক বন্ধু সংসার জীবনে এরকমভাবেই জড়িয়ে গিয়েছিল, সে সংসার ছাড়া আর কিছুই জানতো না, বুঝতো না। সেই সংসারের মধ্যেই সব সুখ খুঁজে পেত। তো যেই বন্ধুটা ভক্ত টাইপের ছিল, সেই বন্ধুটা একদিন সংসারী বন্ধুকে বলছে, হ্যাঁ, দুনো বন্ধু সংসারে ছিল, কিন্তু সংসারের মধ্যে সেও ধর্ম কাজ করত বা ধর্ম নাম সংকীর্তন সবসময় সে যেত, শুনতো, ঠাকুরকে ডাকতো, ঈশ্বরকে সে বিশ্বাসী ছিল। তো ওই বন্ধুকে বলল, চল আজকে সংকীর্তনে যাবি, সংসার সংসার করে তো সারা জীবন খেটেই গেলি, আর চলে যাবি যখন, তখন তোর সঙ্গে এই নামটাই যাবে, আর কিছু যাবে না। বলছে, নাম শুনে কি হবে, কী সুখ পাবো? আমার সংসার জীবনে অনেক সুখ, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, আমার সন্তানরা আমাকে খুব ভালোবাসে, এরকম বলতেছিল। তো অনেকভাবে বোঝানোর পরে সে বন্ধু চলে গেল, শুনলো না বন্ধুর কথা। তা বন্ধু যাওয়ার সময় একটাই কথাই বলল, যে যতদিন তুই সংসারে দিতে পারবি ততদিন তুই সবার কাছেই ভালো থাকবি, আর যখন দিতে পারবি না তখন তুই সংসারের কারো কাছেই ভালো থাকতে পারবি না। তো হয়েছে কি, তো বন্ধু চলে যাওয়ার পরে বন্ধু আর কখনোই ধর্ম কাজে বা কোনো কীর্তন হোক তাতে কখনো এই বন্ধুকে ডাকেনি, যে চল বা যাবি, এরকম কিছু কখনো বলেনি। তো কিছু বছর পরে সেই বন্ধু অনেক জটিল রোগে আক্রান্ত হয়, এরকম রোগে আক্রান্ত হয় যে তাকে কেউ ছুঁইতেও ভয় পায়। তখন তার মা সন্তানদের বলছে, বাবা, তোর বাবাকে নিয়ে ওই গোয়াল ঘরে রেখে আয়, তোর বাবার শরীর শরীর ছোঁয়া যাবে না, তোর বাবার শরীর যদি ছোঁস তাহলে কিন্তু তোদের ওই রোগ হতে পারে। তখন ছেলেরা বলে, হ্যাঁ মা, আমি এতদিন তো বলতে পারিনি, আমারও আশা নেই বাবাকে ধরার, কিন্তু তুমি যতক্ষণ আজকে বললে তা ঠিক আছে, চলো। তখন গোয়াল ঘরে গিয়ে বাবাকে রেখে আসলো। তখন তার খবর নেয় না কেউ, তাকে খেতে দেয় দূর থেকে, সে কেমন আছে না আছে, সে ওখানে বসে কি যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তা কেউ খেয়াল রাখে না। তো যেইভাবে হোক দূর থেকে একটু খাবার দেয়, উনি খায়, ওইভাবেই ওখানে সে দিন দিন সে মানে কীরকম হয়ে যাচ্ছে, যে ওখান থেকে ওনার এরকম একটা রোগ হয়েছে যে সেই রোগটা আরও দিন দিন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, গন্ধ আসছে। তো তার কোনো কেউ খবর নিচ্ছে না। তো তখন সে বলছে, বিধি, এই কি তোমার নীলা, বিধি, এই কি তোমার নীলা, তুমি কারে যে হাসাও, আর তুমি কারে যে কাঁদাও বিধি, তা কখনোই যায় না বলা। সত্যি বিধি, এই কি তোমার নীলা, জীবনে কি ভুল করেছি গোবিন্দ, যে তোমার চরণেও সেবা করিনি, এই সংসারের জন্য একটু তোমার কথাও ভাবিনি, কখনো কোনো মন্দির যেয়ে পুজো দেয়নি এই সংসারের কথা ভেবে। আর আজকে এই সংসারের মানুষগুলি আমি অসুস্থ হয়ে পড়েছি বলে আমাকে দূরে ঠেলে দিল। তখন সে গোবিন্দর চরণে নিজেকে আত্মসমর্পণ করল। তো এই হলো আমাদের সকলের ভিতরেই এটা হয়, যে আমরা আগে কখনো ভগবানকে বুঝি না। যখন আমরা বিপদে পড়ি, যখন আমরা কোনো কুল না দেখি, সব কুল তাকালে দেখি অন্ধকার, তখন আমরা ঈশ্বরের কাছে বলি, ঈশ্বর, তুমি বিনা আমার এই ত্রিভুবনে আর কেউ নেই, তুমি ছাড়া আমি বাঁচব না। কিন্তু যে একমাত্র সুখের সময় ঈশ্বরকে ডাকে, দুঃখের সময় ঈশ্বরকে ডাকে, সে কিন্তু সত্যি ঈশ্বর তার পাশে থাকে, আর ঈশ্বরকে কিন্তু সে সত্যি পায়। এটা সত্যি বাস্তব কথা।